নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আবার একটা ব্রাইট স্টোরি নিয়ে চলে এসেছি। কাল যার বিয়েতে সাজিয়েছিলাম, আজ তার রিসেপশন। তো চলো আমরা চলে যাব। মোটামুটি 10-11 কিলোমিটার মতো দূর আছে। তো আমি মোটামুটি 3টের সময় বেরিয়েছি, আমার 3:30টায় কল টাইম ছিল। তো আমি সেই অনুযায়ী বেরিয়ে পড়েছি, আর পৌঁছেও যাব খুব তাড়াতাড়ি, কারণ আমি 5 কিলোমিটার মতো চলেও এসেছি। তো চলো আগে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা চলেও এসেছি, দিয়েছে মিষ্টি জল। একটু মিষ্টি জল খাওয়ার পর আমি আমার কাজ শুরু করে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ কি আজকে আমার এখানে আছে একটা ব্রাইড, একটা পার্টি মেকআপ, আর বাড়ি গিয়েছিল আমার আরও দুটো পার্টি মেকআপ। তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম এবং সুন্দর করে একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। ও একটা গ্রিন কালারের বেনারসি পরেছিল, সুন্দর লাগছিল ওকে। এবার ওর সেইভাবে রিকোয়ারমেন্ট কিছু ছিল না, তো আমিই ওকে বলেছিলাম আর ও সেটাতেই রাজি হয়েছিল। সেরকম অনুযায়ী একটা লুক করেছি। তো ও চেয়েছিল একটু হালকা নিউডের ওপর মেকআপ, শুধু এটাই ওর কোয়ারিজ ছিল। বাকি ও বলেছিল দাদা তোমার ওপর ছেড়ে দিচ্ছি, তুমি যেরকম ভালো বুঝবে করো। তো আমি একটা একদম ব্রাউনের ওপর একটা আই মেকআপ করেছিলাম, আর করেছিলাম একটুখানি শিমার ডাস্ট দিয়েছিলাম। বেসটা একদম সফট ছিল, আর রিকোয়ারমেন্ট ছিল যেহেতু একদম সফট লুকের ওপরে, তো আমি একদম স্কিন টোন অনুযায়ী মেকআপটা করেছি, সেই জন্য দেখতেও ভীষণ ভালো লাগছিল। আজকে আমি মেকআপ করেছি আফটারাইজার প্রোডাক্ট দিয়ে, আর আই মেকআপ করেছি সিলসের শ্যাডো প্যালেট থেকে, আর হাইলাইটিং করেছি হোজো হাইলাইটার। আমি এখন লাইনার করছি, আমি লাইনার করেছিলাম ফরএভার 52। এই গরমের মধ্যে মেকআপ করতে সবাইয়ের অনেক প্রবলেম হয়, জানি যারা বিগিনার রয়েছে তাদেরও অনেক প্রবলেম হয়, বা মেকআপ উঠে যাওয়ার একটা ভয় থাকে। সে যতই সয়েট প্রুফ বা ওয়াটারপ্রুফ করুক তারপরেও উঠে যায়। তো আমি বলে রাখি, এতে ভয় পাওয়ার কিছু নেই। যে ক্লায়েন্ট থাকবে তাকে বারবার করে বলে দেবে যে সে যদি ঘেমে যায় তাহলে সে যেন পাখা বা কোনো রকম কুলারের হাওয়ায় সেটা শুকিয়ে নেয়, তারপরই যেন সে স্কিনে টাচ করে। সে যদি আগে টাচ করে, যদি তার মুখে ঘাম থাকে, তাহলে কিন্তু মেকআপ সেইভাবে থাকবে না, স্টে করবে না, তার কিন্তু মেকআপ উঠতেই থাকবে। তাহলে তোমরা কিন্তু এটাতে ভয় পেও না, এটা কিন্তু হতেই পারে। তো যে ক্লায়েন্ট আছে তাকেও কিন্তু বারবার করে বলবে। এবার ক্লায়েন্ট কিন্তু ভালো করে মেকআপটা ক্যারি করার একটা ব্যাপার থাকে। তো সামার সিজনে মেকআপ করলে যেরকম একটা মেকআপ আর্টিস্টদেরও দায়িত্ব থাকে যে তার মেকআপটা যাতে স্টে করায়, কিন্তু একটা ব্রাইডেরও দায়িত্ব থাকে সেই মেকআপটাকে ঠিক করে রাখার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি করব এবার আইব্রো করে কলকা করলেই, লিপস্টিক করলেই আমাদের মেকআপ ডান। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে, আর যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবে অবশ্যই। ক্লায়েন্টের সাথে কথা বলবে, দরকার হয় বিয়ের আগে 2 দিন আগে থেকে কি বেশ কিছুদিন আগে থেকে কথা বলবে। আর যেহেতু এখন গরমটা প্রচণ্ড, সেহেতু ব্রাইডকে বলবে একটা কি দুটো করে ফেসিয়াল নিয়ে নেওয়ার। ফেসিয়াল নিলে মেকআপটা সুন্দর লাগে এবং বেসটাও খুব সুন্দরভাবে বসে। তো সেক্ষেত্রে তোমাদেরও সুবিধে, যে ব্রাইড রেডি হবে তারও সুবিধে, কারণ কি তার স্কিনটা খুব ফ্ললেস রাখবে। তাহলে ছোট্ট করে একটা কলকা করেছিলাম, কলকা করলেই আমাদের মেকআপ ডান। শুনে নাও ওর কাছে রিভিউটাও দেবে যে তোমার লুকটা কিরকম ছিল, মেকআপ কিরকম ছিল, আর আজকের লুকটা তোমার কিরকম লেগেছে এটাও বলো। কালকেরটাও ভালো ছিল, আজকেরটাও ভালো, শুধু ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ।